চমৎকার স্বাদে রান্না করলাম ছুরি শুটকি আর পালং শাক। কিভাবে রান্না করেছি একটু পরে দেখাবো। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। এখন দিনের 11:30 বাজে। ব্রেকফাস্টের জন্য হলুদ চা তৈরি করছি। 2 ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে পাটার উপর নিলাম। 20-25টা গোলমরিচ আর 2 চিমটি পরিমাণ হিমালয়া পিঙ্ক সল্ট নিয়েছি। একসাথে সব মিহি করে বেটে নেব। পাটা ছোট তাই বাটতে একটু সময় লাগবে, তবে বড় পাটাতে হলুদ বাটলে পাটার ধার কমে যাবে, তার জন্যই বড় পাটাতে বাটছি না, সবসময় ছোট পাটাতেই হলুদ বাটি। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। হলুদ বাটা হয়ে গেলে গ্লাসে নিয়ে নিলাম। যেহেতু গ্লাসে করে খাবো তাই আর অন্য কিছুতে নিলাম না, গ্লাসে নিয়ে নিলাম। পরে অন্য গ্লাসে সমপরিমাণ নিয়ে 2 গ্লাস হলুদ চা তৈরি করব দুজনের জন্য। এটা হলো অ্যালার্জির মহা ঔষধ। কিভাবে তৈরি করি সব সময় আমি আপনাদের সাথে শেয়ার করি, আজও শেয়ার করব। আগে কয়টা লুচি বানিয়ে নেই, তারপর হলুদ চা খেয়ে লুচি খাবো। আটা নিলাম, স্বাদ মতো লবণ দিয়েছি, সামান্য কালো জিরা দিলাম। এখন দেব একটুখানি ঘি, ঘিও আর নাই, এই একটুখানি আছে, এটা দিয়ে দিলাম। সব মিলিয়ে কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নেব। একেবারে হালকা একটু কুসুম গরম জল দিয়ে ঘিয়ের কৌটাটা ধুয়ে দিয়ে দিলাম। এভাবে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর মতো একটা ডো তৈরি করে নেব। নর্মাল খাওয়ার জল দিলাম, অল্প অল্প করে জল দিচ্ছি, কারণ ঘরে আর আটাও নাই। যদি আটার প্রয়োজন হয় আর দিতে পারবো না, সেই পরিমাণ বুঝে শুনে অল্প অল্প করে জল দিয়েছি। ভালোভাবে মথে নিয়ে এখন ছোট ছোট করে লেচি কেটে নেব। এগুলি দিয়ে লুচি তৈরি করব। জায়গাটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। এখানে লুচিগুলো বেলবো। প্রথমে ভিজা কাপড় দিয়ে মুছে নিলাম, এরপরে পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। চুলাটা অন করে তেল গরম হতে বসিয়ে দিলাম। এবার লুচি বেলে নেব। একটা একটা করে লুচি বেলবো আর ভেজে উঠিয়ে নেব। একটা লুচি বেলা হয়ে গেছে, তেলও যথেষ্ট গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। দেখুন, দেওয়ার সাথে সাথে ফুলে উঠে গেছে। আরো একটা বেলে নিলাম। এভাবে একটা একটা করে বেলবো আর উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে উঠিয়ে নেব। প্রতিদিন হলুদ চা খেয়ে কিছু না কিছু মুখে দিতে হয়। আমার কিচ্ছু লাগে না, আমি হলুদ চা খেয়ে সাধারণ 1 গ্লাস জল খেলেই আমার কাছে খারাপ লাগে না, আর ভালোই লাগে। কিন্তু উনি সব সময় একটা কিছু মুখে দেন। তো আজ বললাম, কি খাবে হলুদ চা খেয়ে? উনি বলছেন, ঘরে যেহেতু অল্প আটা আছে, ওটা দিয়ে লুচি তৈরি করে নাও। সরিষার তেলে লুচিগুলো ভেজে নিচ্ছি। কত সুন্দর মতো ফুলে ফুলে এক একটা বলের মতো হয়ে যাচ্ছে। দেখতে যেমন ভালো লাগছে, ভাজতেও তেমনি ভালো লাগছে। আমি ভেবেছিলাম 2টা করে 4টা রুটি তৈরি করে নেব। উনি বলছেন, না, লুচি বানাও। উনি আবার লুচি খেতে খুবই পছন্দ করেন। প্রায় সময় বলেন, সুযোগ পেলেই বলেন লুচি বানাও। একটু লাল লাল করে লুচিগুলো ভেজে নিচ্ছি। এগুলি এমনি এমনিই খাওয়া যাবে, কিন্তু গতকালের একটু টাকি মাছের ভর্তা রয়ে গেছে, ওটা দিয়েই আজ আমরা লুচি খাবো।
প্রতিটা লুচি তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দর মতো ফুলে উঠছে। আমার মন চাইছে সবগুলো লুচি ভাজা আপনাদেরকে দেখাই। লুচি ভাজা হয়ে আসছে, এখন হলুদ চাটা রেডি করি। অর্ধেক হলুদ আরেকটা গ্লাসে নিয়ে কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এরপর কুসুম গরম জল দিচ্ছি। সেমভাবে আরেকটা গ্লাসও এভাবে রেডি করে নেব। 2 গ্লাসে হলুদ চা রেডি করে নিলাম। লুচি ভাজাও হয়ে গেছে। এখন আমরা দুজনে 2 গ্লাস হলুদ চা খেয়ে তারপরে লুচি খাবো টাকি মাছের ভর্তা দিয়ে। প্রতিটা লুচি ফুলে ফুলে গেছে, একটা লুচিও মিস যায় নাই। দেখুন, শেষ ভালো যার সব ভালো তার। সবগুলো লুচি ভাজা হয়ে গেছে, এখন খাওয়ার পালা। আগে হলুদ চাটা খেয়ে নেই। প্রথমে 1 গ্লাস করে কুসুম গরম জল খেয়েছি, এখন খাবো হলুদ চা। 12:30 বাজে। দিনের 12:30 বাজে, এখন আমরা ব্রেকফাস্ট করছি। দুপুরের খাবার একটু দেরি করেই খাবো। প্রতিটা লুচি এমন ফুলা ফুলছে। একটু দেরি করেই রান্না করব, যেহেতু কিছুক্ষণ আগে লুচি খেয়েছি পেট ভরে, সহজে ক্ষুধাও লাগবে না। তাই ঘরের কাজগুলো সেরে নিয়ে এখন পালং শাক কেটে নিচ্ছি। সকালবেলায় উনি হাঁটতে গিয়েছিলেন, আসার সময় 1 মুঠো শাক নিয়ে আসলেন। চিন্তা করলাম ঘরে যেহেতু বিলের ছোট মাছ আছে, ওই মাছ দিয়েই আজ পালং শাক রান্না করব। সাথে 2টা আলুও দেব। শাক বাছা হয়ে গেছে, এখন আলু কেটে নেব। একটা একটা করে সব কিছু রেডি করে নিতে সময়ও লাগবে, তবে রান্না হতে বেশি সময় লাগবে না, রেডি করতে যত সময়। আলুগুলো নতুন, তাই খোসা উঠিয়ে যাচ্ছে সহজেই। এভাবে কেটে ছোট ছোট পিস করে আলুগুলো কেটে নেব। ছুরি শুটকি রান্না করব, ছুরি শুটকি ভিজিয়ে রেখেছি। তো আরো একটা আলু কেটে নেব। কিছুটা আলু ছুরি শুটকিতে দেব, তাই একটু বেশি করে কেটে নিচ্ছি। রান্না বসিয়ে দিলাম। কিছুক্ষণ আগে সরিষার তেলে লুচি ভেজেছিলাম, ওই তেলেই রান্নাটা করে নিচ্ছি। প্রথমে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুর পরিমাণ লবণ দিয়েছি। এদিকে শাকে দেওয়ার জন্য একটা কই মাছ আর 5টা মিনি মাছ পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। লাল লাল করে এবং মচমচে করে এগুলি ভেজে নেব। ছোট মাছ দিয়ে পালং শাকের মাখো মাখো ঝোল রান্না করলে খুবই চমৎকার লাগে খেতে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখান থেকে কিছুটা আলু উঠিয়ে রাখছি শুটকিতে দেওয়ার জন্য। 5-6টা কাঁচামরিচ ফালি করে দিয়ে সাথে সাথে পালং শাক দিয়ে দেব। শাকগুলো একেবারেই কচি, তাই এখন লবণ দিচ্ছি না, এটা কমে যাবে। আলু ভাজাতে লবণ দিয়েছি, মাছ ভাজাতে লবণ দিয়েছি, পরে দেখে শুনে লবণ দেব। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। সামান্য করে একটু জল দিয়ে ঢেকে রান্না করব। যেহেতু এটা মাখো মাখো রাখবো, তাই সামান্য একটু জল দিয়েছি। এদিকে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো এখন উঠিয়ে শাকের উপর দিয়ে দেব। শাকে তেল বেশি হয়ে যাবে, তাই একটু তেল উঠিয়ে রাখছি আলু ভাজার উপরে।
শুটকিতে দিয়ে দেব। কালো জিরা ফোড়নে দিলাম। ফোড়নটা রেডি হলে শাকগুলো দিয়ে দেব। শাক কমে একেবারে ছোট হয়ে গেছে। মনে হচ্ছে একটু লবণ লাগবে, তাই সামান্য করে একটু লবণ দেব। মাছগুলো শাক দিয়ে ঢেকে দিচ্ছি। একটা প্রবাদ আছে, শাক দিয়ে মাছ ঢাকা, ওই কথাটাই এখন মনে পড়ছে। ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব। এদিকে শুটকির তরকারিটা বসাবো। সরিষার তেলে কুচানো পেঁয়াজ দিলাম। অল্প কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব। এরপরে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ গুঁড়ো মরিচ দিলাম। 2টা রসুন খোসা ছাড়িয়ে ছেঁচে রেখেছিলাম, দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষানোর জন্য সামান্য করে একটু জল দিয়েছি। স্বাদ মতো লবণ দেব। ঢেকে ঢেকে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব। এদিকে শাক রান্নাটা মনে হয় হয়ে গেছে। শাক তো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো একেবারে নরম হয়ে গেছে। শুধু মাছটা একটু নরম হওয়ার জন্য এতক্ষণ ঢেকে রান্না করেছিলাম। শাক রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। এদিকে মশলাগুলো খুব সুন্দর মতো কষানো হয়ে যাচ্ছে। এবার আগ থেকে ভিজিয়ে রাখা শুটকিগুলো ধুয়ে রেখেছিলাম, এখন দিয়ে দেব। ছুরি শুটকি। এবার চুলার তাপটা কমিয়ে রেখে শুটকিটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নেব। দুই মিনিটের মতো শুটকিগুলো কষিয়ে নিয়ে এখন দেব শিমের বিচি আর একটা টমেটো। অল্প কিছুক্ষণ নেড়েচেড়ে মশলার সাথে সব কিছু ভালো করে কষানোর জন্য আরও একটু জল দেব। অল্প করেই ফোটানো গরম জল দিচ্ছি। একটু সময় নিয়ে রান্না করতে হবে, তাহলে তরকারিটা খুবই চমৎকার হবে। এভাবে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে। এদিকে ভাতের পাতিলে ফোটানো গরম জল দিচ্ছি। আগ থেকে চাউলগুলো ধুয়ে রেখেছিলাম পাতিলেই। এখন ফোটানো গরম জল দিচ্ছি, সাথে সাথে বলক এসে যাবে। এরপরে ঢেকে রান্না করব। অল্প সময়ে অল্প জ্বালানি খরচে খুব সুন্দর মতো রান্নাটা হয়ে যাবে। কি যে দারুণ একটা ঘ্রাণ বের হয়েছে শুটকির, কিভাবে বোঝাই আপনাদের। তবে এভাবে রান্না করে না খেলে বুঝতেই পারবেন না এই ধরনের রান্নাটা কত চমৎকার হয়। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম তেল সহ। আবারও ঢেকে অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এখন ফোটানো গরম জল দেব পরিমাণ মতো। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঢেকে রান্না করব আরও 3-4 মিনিট। এদিকে শাকটা নামিয়ে নিলাম, দেখুন কি ভালো লাগছে দেখতে। একদিকে ভাত হচ্ছে, আরেকদিকে শুটকির তরকারি। এদিকে আমি রান্নাঘরের বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। সব সময় আমি এরকমই করি, রান্না বসিয়ে দাঁড়িয়ে বা বসে থাকি না। রান্নাঘরে একটু মনোযোগ দিয়ে সব কাজ করি। এদিকে রান্নাটাও খুব সুন্দর মতো হয়, আর কাজগুলিও একই সময়ে হয়ে যায়। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা অনেকেই বলেন আমাদের ঘরের ছোটোখাটো কাজগুলি আপনাদের সাথে শেয়ার করতে। আসলে কাজ করার সময় কাজের দিকে খেয়াল থাকে, তখন ভিডিও করার কথা মনে থাকে না। শুধু রান্নার সময় ক্যামেরাটা ফিট করে রাখি, তখন রান্নার ভিডিওটা সুন্দর মতো হয়। কিন্তু ঘরের কাজের ভিডিওগুলি অনেক সময় এসব কারণেই হয় না।
আর অনেকেই আপনারা আছেন আমার কাজ করা দেখলে রেগে যান, তার জন্যই আমি এখন বেশিরভাগ সময় আপনাদেরকে আমার কাজগুলি দেখাই না। সংসার ছোট হোক বা বড় হোক, সবার সংসারে একই রকম কাজ থাকে। কেউ কাজ করে, কেউ করে না। আমি সব সময় কাজের উপরে থাকি, কাজ থাকলে আমি বসে থাকি না। রান্নাটা খুব সুন্দর মতো হয়ে গেছে। নামানোর আগে কয়েক পিস কাঁচামরিচ এবং কুচানো ধনেপাতা দিলাম। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, শুটকির ঘ্রাণে পুরো ঘরটা মৌ মৌ করছে। আমরা যারা শুটকি পছন্দ করি, এই ঘ্রাণটা খুব ভালো লাগে। আর যারা শুটকি খান না, আপনাদের কাছে মোটেই ভালো লাগবে না। ছোট পাত্রে ঢেলে নিলাম। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নেব। কি সুন্দর হয়েছে রান্নাটা। শুধু ছুরি শুটকি নয়, এভাবে চিংড়ি মাছের শুটকি বা অন্য কোনো শুটকিও এরকম করে রান্না করা যাবে, দারুণ লাগবে খেতে। এদিকে ভাতও হয়ে গেছে, চুলাটা অফ করে দিলাম। রান্নাও শেষ। ভাতের মারটা গেলে নিয়ে বাকি সব বাসনপত্রগুলো ধুয়ে সব কাজ সমাধা করে দুপুরের খাবার খেতে চলে আসলাম। এখন দিনের 4টা বাজে। এটাই হবে আমাদের দুপুরের খাবার এবং রাতের খাবারও। রাতে আমি আর কিছুই খাবো না। উনি যদি খান, একটু সবজি বা তরকারি খেতে পারেন, আমি কিচ্ছু খাবো না। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। খুবই চমৎকার হয়েছে শাকটা। গতকালের একটু বাঁধাকপি আর ট্যাংরা মাছের ঝাল ছিল, ওটা জাল দিয়ে নিয়ে নিলাম দুজনে, তাই তরকারি বেশি হয়েছে। তবে কোনো সমস্যা নাই, আমরা বেশি তরকারি দিয়েও ভাত খেতে পারি, আবার কম তরকারি দিয়েও খেতে পারি, কোনো সমস্যা হয় না। যখন বেশি তরকারি থাকে তখন ভাত একটু কমিয়ে খাই। তবে শাকের মাছগুলো খেতে খুব ভালো লাগছে। অনেকদিন পর মিনি মাছ খাচ্ছি। এইসব মাছ সহজে পাওয়া যায় না, এগুলি বিলের মাছ, তাই বেশি টাকা দিয়ে হলেও মাছগুলি এনেছেন। অনেক ভালো লাগছে খেতে। শুটকিটা খেয়ে দেখি কেমন হয়েছে। কি চমৎকার হয়েছে শুটকি। শুটকি মাছ নিজে রান্না করে নিজেই বলছি, আসলে 2টা তরকারি অনেক ভালো লাগছে খেতে, খুবই চমৎকার হয়েছে। এভাবে একবার পালং শাক অথবা শুটকি রান্না করে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে। এখন বলবো প্রিয় মানুষগুলোর নাম। আপনারা যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। খাওয়া দাওয়া শেষে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, এই সুযোগে আপনাদের নামগুলি বলবো। প্রথমেই কমেন্টস করেছেন গতকালের ভিডিও দেখে হর্ষ বসাক সোদপুর থেকে, নবীন ত্রিপুরা থেকে, ভ্যারাইটি শর্ট ভিডিও, শুভশ্রী রায়, মনিরা চৌধুরী, শিখা সিনহা রয় কলকাতা থেকে, অনিমা বোস রাঁচি থেকে, রুহামা জামিল, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, সুদীপ্ত বিশ্বাস, রানু বেগম ইতালি থেকে, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, সোনিয়া দেবী, বনশ্রী ধর, পিয়াল মুখার্জি, মুক্তা মজুমদার, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, সুনন্দা ব্যানার্জি, এন ঘোষ কলকাতা থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে প্রথমে ক্ষমা চেয়ে নিয়ে একটা কথা বলছি। আপনারা যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখে কমেন্টস করেছিলেন, শুধু আপনাদের নামগুলি ভিডিওর মাধ্যমে বলেছি, কিন্তু ফেসবুক পেজে আমার অগণিত দর্শক বন্ধুরা আছেন যারা কমেন্টস করেছেন, আপনাদের নামগুলি বলতে পারি না এবং লিখতেও পারি না।
অনেক অনেক প্রিয় ভাই বোন বন্ধুরা আপনারা কমেন্টস করেন, তাই আপনাদেরকেও জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনাদের সবার ভালোবাসা এবং অনুপ্রেরণায় আপনাদের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারছি, তাই আপনাদের সবাইকে আবারও অজস্র অজস্র ধন্যবাদ।